الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع عاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد هم في لبس من خلق جديد ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد وقال قرينه هذا ما لدي عتيد ألقيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ
মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আত্মসমর্পণকারী ভাই এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে ইবাদত বন্দেগী প্রতিপালনের সুযোগ দিয়েছেন এবং যাপিত জীবনে পারিবারিক বলয়ে সুখ শান্তি এবং যাবতীয় তার নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছেন। এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির শানে দুরুদ এবং সালাম, যে নবীজি তার জীবদ্দশায় দীর্ঘকালীন নবুয়তের টোটাল টাইমটা ওয়াহিবা প্রত্যাদেশীয় চেতনায় একত্ববাদী দেন ধারণা প্রতিষ্ঠার জন্যে অহর্নিশ কষ্ট করে গিয়েছেন এবং ইসলামকে চমৎকার একটি ডিজাইনে উপস্থাপন করে কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মের জন্য উসওয়ায়ে হাসানা হিসাবে উপস্থাপন করে এবং জ্বলন্ত একটা দৃষ্টান্ত স্থাপন করে মডেল করে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেই প্রিয় নবীজির শানে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের খুতবায় আমরা আমাদের সংস্কৃতিতে শিরকি তৎপরতা নিয়ে আলোচনা করব। আজকে আপনাদের সামনে আনন্দ বেদনার এক মিশ্রিত অনুভূতি নিয়ে আমি দাঁড়িয়েছি খুতবা দেওয়ার জন্যে। আনন্দ এই কারণে যে দীর্ঘকালীন সময় এই দেশের রাস্তায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে, ভেতরে এবং বাহিরে এই যে ফটো সংস্কৃতি, এই যে মূর্তি সংস্কৃতি, বিভিন্ন ধরনের স্কাল্পচার দিয়ে এই যে শিরকি তৎপরতা, মুসলিম জনবসতি অধ্যুষিত এই জনপদে রাষ্ট্রীয়ভাবে যে টাকা অপচয় করা হয়েছে এবং যে শিরকি তৎপরতা আপনার সামাজিকভাবে সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক উপায়ে সুপ্রতিষ্ঠিত করা হয়েছে, মুসলমানদের ট্যাক্সের টাকায় রাষ্ট্রীয়ভাবে এই টাকাগুলো ব্যয় হয়েছে শিরকে এই জায়গায় সুপ্রতিষ্ঠিত করার জন্যে। সেটা শেষ হয়েছে 5ই আগস্টের কিছু যুবক আর তরুণের আত্মত্যাগের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে। এটা আনন্দের ব্যাপার। এবং এক কেন্দ্রিক, এক ব্যক্তি, এক পরিবার কেন্দ্রিক যে রাষ্ট্র কাঠামোকে নির্মাণ করার যে বহুমাত্রিক আয়োজন, সেটা ব্যঙ্গে রাষ্ট্রটি সকলের বৈষম্যহীন এক রাষ্ট্র, বৈষম্যহীন এক রাষ্ট্রের নাগরিক সুযোগ সুবিধা পাওয়ার মানুষের ভিতরে যে চাহিদা বা একটা যে আকাঙ্ক্ষা তৈরি করেছে যুবক এবং তরুণরা, এটা পরিবর্তিত পরিস্থিতিতে এটা আমাদের ভেতরে অনেকেরই কাঙ্ক্ষিত ছিল। এটাই আনন্দের কারণ। কিন্তু বেদনার কারণ ইতিমধ্যেই সারা পৃথিবীতে আমরা জানি গ্লোবালাইজেশনের কারণে একটা সময় একটা দেশকে দখল করত তার শক্তি, মত্তা, শৌর্য, বীর্য, বিভিন্ন ধরনের সৈন্য সামন্ত দিয়ে। এখন ইউনিক কলোনিয়ালিজমের যুগ। ইম্পারিয়ালিজম ছিল, সাম্রাজ্যবাদ ছিল, কলোনিয়ালিজমের ভিতর দিয়ে সেটা ডেভেলপড হয়েছে। এখন হলো নিউ কলোনিয়ালিজম, নব্য ঔপনিবেশিকবাদ। একটা রাষ্ট্রকে হুবহু দখল করবে না, ওই রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাষ্ট্র পরিচালনায়, তাদের মনন, চিন্তা, তাদের ভাবনা, তাদের কর্মসূচি এবং রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আনার জন্য তারা কিছু লোককে ভাড়া করে, কিনে নেয় এবং তাদের এজেন্ডা তারা বাস্তবায়ন করে তাদের মধ্য দিয়ে। এটা হলো ইউনিক কলোনিয়ালিজমের যুগ, নব্য ঔপনিবেশিকবাদের যুগ। এরই ফলশ্রুতিতে আমরা দেখি যে গেল দিনগুলোতে, বিশেষ করে গত সপ্তাহ এবং এর আগের সপ্তাহ, যে বিভৎসতা মানব সভ্যতার ইতিহাসে ইতিপূর্বে কখনো ঘটেনি, মুসলিমদের ভাগ্যাকাশে নেমে এসেছে এই ধরনের একটা দুর্যোগ। আমি রাফানগরীর কথা বলছি। শত বছরের প্রতিষ্ঠিত প্রাসাদ, ঐতিহ্য, সভ্যতা, অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত যে স্থান বাইতুল মাকাদ্দিস, সেই বাইতুল মাকদিসের রাফা নগরীটা মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ায় যতটুকু জানতে পেরেছি, দেখেছি যে লাশ কুকুরে ছেড়ে ছেড়ে খাচ্ছে, কুকুর ছোট ছোট বাচ্চাকে সেভ করছে এবং মাথার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, স্ক্যাটার্ড, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো একসাথ করে মাটিতে দাফন করা হচ্ছে এবং গুলি করে করে একটা বিশাল গর্তের ভিতরে জীবন্ত মানুষকে মেরে সেখানে স্তূপ দেওয়া হচ্ছে। এবং সবচেয়ে দুর্ভাগ্য হলো খান ইউনিস, যেখানে দীর্ঘকালীন সময় যুদ্ধাহত, গরিব, অসহায় পুনর্বাসন কেন্দ্র হিসেবে যেটা পরিচালিত হয়েছিল,
রেড ক্রস, রেড ক্রিসেন্ট, যেটাকে সাহায্য সহযোগিতা করেছে, দাতা গোষ্ঠী করেছে, সেই খান ইউনিস থেকে এদেরকে বের করে দেওয়া হয়েছে, বিতাড়ন করা হয়েছে এবং খান ইউনিসের সীমান্তে, মিশর সীমান্ত, সেই তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং এটা হলো আমাদের বেদনার কারণ। তার কারণ শুধু এই ফিলিস্তিনে লং টাইম, সেই বেলফুর সম্মেলন 1917 সালের বেলফুর চুক্তির মাধ্যমে ইসরায়েল অবৈধ রাষ্ট্রের যে জন্ম দিয়েছে, আরব মধ্যপ্রাচ্যের 26-27টা রাষ্ট্র তাদের নাকের ডগায়, তাদের ভেতরে এই অবৈধ রাষ্ট্র বিকশিত হয়েছে এবং কোনো আরব রাষ্ট্র ডানে বামে এখন পর্যন্ত কোনো বাধা, শক্তিশালী প্রতিবন্ধকতা তারা তৈরি করতে পারে নাই। এবং আমাদের জন্য আরও কষ্টের এবং বেদনার কারণ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। সবসময় অনেক লোক তাদের জন্য অনেক কাতর থাকে মুক্তিযুদ্ধের কথা বলে, নতুন বয়ান যেভাবে গেল সরকার দিয়েছে ওই বয়ানের আলোকে, কিন্তু সেখানে মুসলিমদেরকে কত নির্মম নির্যাতন করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া যেগুলো আসছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এর চাইতে আরও ভয়াবহ ঘটনা প্রতিনিয়ত ইন্ডিয়ায় ঘটছে। সেই তাবরিজকে শুধু গরুর মাংস পাওয়া গেছে তার কাছে, তাকে রাস্তায় লিঞ্চড করেছে, মেরে মানে চ্যাপ্টা করে ওখানেই তাকে হত্যা, তার শাহাদাতকে নিশ্চিত করেছে। সেই তাবরিজকে আরও 2 বছর আগের কথা বলছি। আর এখন ইতিমধ্যেই প্রায় 200 অধিক মাদ্রাসা ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত এবং ওয়াকফ সম্পত্তির অ্যামেন্ডমেন্ট সংসদে যেটা পাস করেছে, যেটা গতকাল হাইকোর্টে আবার এটাকে স্টে অর্ডার দিয়েছে, এটার ভিতর দিয়ে টোটাল 9 লক্ষ মুসলিমদের ওয়াকফ করা 9 লক্ষ একর সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আমরা যদি আরও ইতিহাস দেখি তাহলে আমরা দেখব 1776 সালে আমিনি কমিশন গঠন হয়েছে। 1776 সালে যখন আমিনি কমিশন গঠন হয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমিনি কমিশন গঠন করেছে। কেন করেছে? তার কারণ এই অঞ্চলের আলেম ওলামা এবং যারা মক্তব, যারা নুরানি মাদ্রাসা যারা পরিচালনা করত, এরা সুলতানি আমল এবং মোগল আমলে রাষ্ট্রীয়ভাবে তারা প্রণোদনা পেত, রাষ্ট্রীয় রাজকর্মচারী ছিল। এআর মল্লিক, ব্রিটিশ কলোনি ইন বেঙ্গল, ওই বইয়ের 149 পৃষ্ঠা তিনি লিখেছেন যে এই বাচ্চার বয়স 4 বছর 4 দিন, 4 বছর 4 মাস 4 দিন হতো, ওই বাচ্চাকে ইমামের কাছে নিয়ে আসা হতো। ইমাম তাকে ফু দিয়ে সূরা আলাকের প্রথম 5 আয়াত পড়ে তাকে ফু দিতেন। এডুকেশন অ্যান্ড রিলিজিয়ন একই ইনস্টিটিউট থেকে পড়া হতো, একই জায়গা থেকে এডুকেশন অ্যান্ড রিলিজিয়ন ছিল। লর্ড ম্যাকেলের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার কারণে আজকে আমরা স্কুলে বৈষয়িক শিক্ষার জন্য স্কুলে পাঠাই, ধর্মীয় শিক্ষার জন্য মুক্তবে এবং মাদ্রাসায় আমরা আমাদের বাচ্চাদেরকে পাঠাই। শিক্ষা ব্যবস্থা এমন কখনো ছিল না। এজন্য আমরা দেখি আব্বাসী আমলে কানুন ফি তিব লিখেছে ইবনে সিনা, সেটা 10 খণ্ডে বিভক্ত। ডক্টর ওসলার এটাকে চিকিৎসা বিজ্ঞানের বাইবেল বলেছে। কিতাবুল মানসুরি লিখেছে ইবনে সিনা, সেটা 10 খণ্ডে বিভক্ত। একটা বইয়ের কলেবর কত বড় হলে 10 খণ্ডে বিভক্ত হয়। ফিরদাউস আল হিকমা ফি তিব লিখেছে ইবনে হাইসাম। ম্যাগনিফাইং গ্লাস করেছেন ফিরদাউস আল হিকমা ফি তিব, চিকিৎসা বিজ্ঞানের স্বর্গনামে তিনি বই লিখেছেন। ম্যাগনিফাইং গ্লাস সর্বপ্রথম তিনি আবিষ্কার করেছেন। মুসা আল খারেজিমি সূরাতুলার পৃথিবীর মানচিত্র আবিষ্কার করেছেন, পৃথিবীকে 7 ভাগে ভাগ করেছেন মুসা আল খারেজিমি। এবং এদের লম্বা দাড়ি ছিল, এরা অনেকে অ্যাস্ট্রোলাইজারও ছিল, সুফি তত্ত্বে বিশ্বাসী ছিল। বাট অ্যাট এ টাইম যেখান থেকে কোরআন হাদিস পড়া হতো, যে ইনস্টিটিউট থেকে বৈশ্বিক পারলৌকিক জ্ঞান নিতে মানুষ জ্ঞান নিত, সেখানেই ইহালৌকিক জাগতিক জ্ঞানের বহুমাত্রিক ধারায় তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তারা শুধু শ্রেষ্ঠত্ব অর্জন করে নাই, গেল শতাব্দী পর্যন্ত ইউরোপের সকল প্রতিষ্ঠানে কানুন ভিত্তিক পাঠ্য বইয়ের অংশ ছিল। ইউরোপ মানুষ যখন জ্ঞানের আলো যখন ইউরোপে পৌঁছে নেয়, তখন বাগদাদের নগরীতে যে যা নিজামিয়া ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি ছিল। যখন আমেরিকার জন্ম হয় নাই, মরক্কোয় এক নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। আমরা এডুকেশন অ্যান্ড রিলিজিয়ন কি বিভক্ত করেছি। ফলে আমাদের এই টোটাল যুব সমাজ, টোটাল বড় একটা সমাজের অংশ, এরা প্রগতিশীলতার নাম করে, দেশজ কালচারের অংশ করে বিভিন্ন ধরনের দিবসের ভিতর দিয়ে কোরআন এবং হাদিসের মৌলিক যে বিশ্বাস, একত্ববাদী যে চেতনা, এটাকে মুসলমানরাই এটাকে নষ্ট করার জন্য বহুমাত্রিক কর্মসূচি হাতে নিয়েছে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেটা হচ্ছে। সেই যখন এখানে ইলতুৎমিশ 12,000 মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন খুদ দিল্লিতে, 35 লক্ষ তনকা তিনি বরাদ্দ করেছেন মাদ্রাসার জন্য। যেখানে মসজিদ ছিল সেখানে মাদ্রাসা ছিল,
সেখানে সরাইখানা ছিল, সেখানে বড় কূপ দিঘি তারা খনন করেছে মানুষের উপকারের জন্য। মানুষ পায়ে হেঁটে হেঁটে এক জায়গা থেকে দূর দূরান্তে যেত, মধ্যখানে এই মসজিদ এবং এই বটবৃক্ষের নিচে তারা আশ্রয় নিত এবং ওই সরাইখানে ফ্রি খেত এবং ওই দিঘিতে তারা স্নান করত, দিঘির পানি তারা খেত। এখনও হিস্টোরিক্যাল যত মসজিদ আছে সবগুলোর পাশেই বড় দিঘি আছে। এটা জানসোনা মসজিদ, জান বাগা মসজিদ, যান আপনি দার্সবাড়ি মাদ্রাসা, যেটা ত্রয়োদশ শতকে একটা ইউনিভার্সিটি ছিল সোনা মসজিদের পাশে, যেখানে সহি বোখারি হাতে লেখা হতো। শরফুদ্দিন আবু তাওয়ামা এই সোনারগাঁয়ে সহি বোখারি হাতে লিখতেন। দূর দূরান্ত থেকে এখানে বোখারির দার্সের জন্য এই সোনারগাঁ, ঢাকা থেকে 15 মাইল পূর্ব দিকে গেলে মোগরাপা গ্রাম, এই গ্রামের 3.5 কিলোমিটার পূর্ব দিকে ছায়াঢাকা পাখিঢাকা এক শান্ত অঞ্চল, এরই নাম সোনারগাঁ। এখানে ইশা খাঁ গোয়া চুটাতেন এবং ইবনে বতুতা তার ইতিহাস লিখতে গিয়ে বলেছেন শরফুদ্দিন আবু তাওয়ামার দার্সে দেশি বিদেশি লোকজন আসতো। এটা ছিল আমাদের অতীত ইতিহাস, আমাদের পূর্বপুরুষের ইতিহাস। ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে যখন বিভিন্ন ভাবে এনজিওদের মাধ্যমে মানুষকে ধর্মান্তকরণের জন্য, খ্রিস্টান ধর্মপ্রচারের জন্য যখন চেষ্টা চালালো, দেখলো ইমামদের যে শক্তিশালী সামাজিক প্রভাব এটা কোনোভাবে নষ্ট হচ্ছে না, তখন তারা হাত দিয়েছে, তারা আমিনী কমিশন গঠন করেছে 1776 সালে। আমিনী কমিশন 1796 সালে রিপোর্ট দিয়েছে যে প্রত্যেকটা লাখেরাজ সম্পত্তি কালেক্টরেট অফিসে গিয়ে তার দলিল দেখাতে হবে। কিন্তু এই দেশের পূর্বপুরুষদের সহজ সরল মানুষগুলো অক্ষর জ্ঞান ছিল না, দলিল বুঝতো না, আল্লাহর ওয়াস্তে দান করত। এই অঞ্চলে বিদেশি কোনো নাগরিক মারা গেলে তাদের সকল সম্পত্তি লাখেরাজে যুক্ত হতো। এখানের যাদের কোনো সন্তান নাই, নিঃসন্তান যদি কোনো লোক মারা যেত, তাদের টোটাল সম্পত্তি লাখেরাজে যুক্ত হতো। লাখেরাজের সম্পত্তির বহর এত বেশি ছিল, শত শত একর এক একটা মসজিদ এবং মাদ্রাসার নামই ছিল। মানুষ আল্লাহর ওয়াস্তে পরকালীন ভাবনায়, জান্নাতে যাওয়ার তীব্র উন্মাদনায়, নেশায় মানুষ আল্লাহর ওয়াস্তে সম্পদ দিত। এই আমিনী কমিশনের 2 রেজলিউশনে 1796 সালের এই কালেক্টরের অফিসে কেউ আর রিপোর্ট দিতে পারে নাই। 1822 সাল আমিনী কমিশন রিপোর্ট দিয়েছে যে লাখেরাজ সম্পত্তি সরকারের কোনো উপকার হয় না, এটা বজায়াপ্ত করা যায়। এবং আমিনী কমিশন 1840 সালে বিলুপ্ত হয়েছে, কিন্তু 1822 সালে এই সাবকন্টিনেন্টে মুসলমানদের দানের টাকায় 96,000 মাদ্রাসা বন্ধ হয়ে যায়। 96,000 মাদ্রাসা বন্ধ হয়। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে ইন্ডিয়ায় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট যে বিল সংসদে তারা পাশ করিয়েছে, তার ভিতর দিয়ে কালেক্টরেট, ডিসি লেভেলের কর্মকর্তারা প্রত্যেক ওয়াকফ সম্পত্তিতে তারা এটার খবরদারি করবে এবং তাদের নিয়ন্ত্রণে থাকবে। 2 জন করে হিন্দু সেখানে তারা যুক্ত করবে। ওই চুক্তিটা এখানে আপনার ইনকর্পোরেট করা হয়েছে। এর ভিতর দিয়ে ইতিমধ্যেই 2 শতাধিক মাদ্রাসা দখলে চলে গেছে। তারা বাড়িঘর লুটপাট করা শুরু করেছে, মানুষদেরকে হত্যা করা শুরু করেছে, বিভিন্নভাবে নির্যাতন শুরু করেছে। এটার ভিতর দিয়ে আমি শুধু এটা বুঝাতে চাই, আমরা অনেক সময় বলি ওই ঘরে চোর ঢুকছে যে দেখি চোরা কি করে, তারপরে দেয়ালে উঠেছে দেখি সে কী করে, দেখি সে করতে করতে সব কিছু নিয়ে চলে যাচ্ছে। আমরা কিন্তু নির্বাক অপলক দৃষ্টিতে শুধু চেয়ে আছি। আমাদের মনোজগতে এই ধরনের জাহিরি তৎপরতা দিয়ে আমাদের ভেতর থেকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমি কলকাতা প্রায় বহুবার গিয়েছি। এক বৈশাখে আমি কলকাতায় ছিলাম, দৈবাত কলকাতা থেকে আমি ফিরছি বৈশাখের দিন, পয়লা বৈশাখ। কলকাতাতে আমি কোনো সমাবেশ দেখিনি, কোনো পোস্টার, কোনো তোরণ, কোনো মিছিল, কোনো সমাবেশ, কোনো ওই তথাকথিত মঙ্গল শোভাযাত্রা সেখানে আমি দেখিনি। যেই না মাত্র বেনাপোল দিয়ে আমি ঢুকলাম, বিশাল গেট, হাজার হাজার লাখ লাখ নারী পুরুষ রাস্তায়, কোথায় তাদের পর্দা, কি তাদের কালচার, মানে অদ্ভুত মুসলিমদের সংস্কৃতি, ব্যবহারিক জীবনে বিজাতীয় কালচার এখানে প্রবেশ করিয়ে মনোজগতে এমনভাবে ধর্মচ্যুত করা হয়েছে। চেহারা, আকৃতি, পোশাক আশাক, লেবাস, হাজি সাহেব, গাজী সাহেব, মুসলমান মুসলমান নামে আছে, কিন্তু তার ভেতরগত প্রাণশক্তি খেয়ে গেছে উকুনে, টোটালি নষ্ট করে দেওয়া হয়েছে। আপনারা যারা মুরব্বী আছেন বা যারা পড়ুয়া আছেন, আপনারা ইতিহাস খোঁজেন। এই অঞ্চলে কখনো পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নামে কোনো যাত্রা হয়নি। পয়লা বৈশাখের দিন হয়েছে কি, মহাজন যারা ব্যবসা করে তারা হালখাতা দিয়েছে, মানুষ কিছু মিষ্টান্ন খেত, তার বকেয়া পরিশোধ করতে আসতো, গ্রামে পিঠাপুলি বানাতো, এটা খেত। এটার এত সামাজিকীকরণও ছিল না।
রাষ্ট্রীয়ভাবে তো এটা উদযাপনই হয় নাই, এটা সামাজিক এইভাবে বহুমাত্রিক বিভিন্ন আপামর নারী পুরুষ সর্বসাধারণের এঙ্গেজমেন্ট এই অনুষ্ঠানে কোনো কালেও ছিল না। 1989 সাল ভারতের রয়ের পরিচালিত টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে দুর্বল যে স্টুডেন্টগুলো ভালো কোনো সাবজেক্ট পায় না, এগুলো যায় চারুতে, মাথায় জট, চুলে জট, দাঁড়ি যে জট, ছবিয়ালের জায়গায় গঞ্জিকা সেবন করে যাদের জীবন চলে, এরা নাকি বিখ্যাত বিজ্ঞানী। বুয়েট থেকে কোনো কিছু আবিষ্কার হয় না, আবিষ্কার হয় চারু থেকে। এরা পেশার জন্ম দিয়েছে এবং পার্শ্ববর্তী ইন্ডিয়ান রাষ্ট্রের সরাসরি অর্থায়নে এই পেশা, এই হাতি, এই ভাল্লুক, এই সাপ, এই বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার এবং মানুষেরও বিকৃত মুখাবয়ব দিয়ে তারা এটা যাত্রা শুরু করেছে 1989 সাল। আমাদের দুর্ভাগ্য, এই জাতির যারা নেতৃত্ব দেয় রাজনৈতিক দলগুলো ইসলাম সম্পর্কে, ইসলামিক তাহজিব তামাদ্দুন সম্পর্কে, কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান তো তাদের নাই। আমাদের যে মুসলিম হিসেবে পৃথক জাতি সত্তা আছে, পৃথক চিন্তা মনন আছে, এটা সম্পর্কেও তারা বেখবর, ওয়াকিফাল নয়। এরা রাজনীতি করে শুধু টাকার জন্যে, এরা রাজনীতি করে চাঁদাবাজির জন্যে, এরা রাজনীতি করে উলুট পালুট করে দেবা লুটিফুটি খাই, এই চেতনায়। দেখেন না, সবাই সংস্কার চায়, পরিবর্তিত বাংলাদেশের সুষ্ঠু সুন্দর একটা ব্যবস্থাপনা চায়, কিছু লোক চায় শুধু নির্বাচন, কালকে নির্বাচন দাও, এবং চাঁদাবাজি শুরু হয়ে গেছে অলরেডি। এক ফ্যাসিস্ট গিয়েছে, অন্যরা আবার হুমড়ি খেয়ে রাস্তায় নেমেছে। এই যে জাহিলিয়াত, মানুষের মনোজগতে যদি পরিবর্তন না আসে, পরকালীন ভাবনা না আসে, ইসলামের আদলে নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা, তাড়না, ক্ষুধা ভেতর থেকে যদি তৈরি না হয়, এই দেশ কখনো পাল্টাবে না। এই দেশের সংস্কৃতি, কালচার, তাহজিব তামাদ্দুন কোনো কিছুই পরিবর্তন হয় না। এজন্যই আমি আপনাদের সামনে যে বিষয়টা আজকে তুলে ধরতে চাই, সেটা হলো আমাদের সংস্কৃতি। মুসলিমদের যারা পরকালকে বিশ্বাস করবে, যারা জান্নাত জাহান্নাম আছে মনে করবে, যারা ইসলামকে সার্বজনীন, ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে বেছে নিয়েছে, আল্লাহ দেয়া দিন যারা গ্রহণ করেছে, যারা আত্মসমর্পণ করেছে, তাদের পৃথক চিন্তা চেতনা থাকে, তাদের পৃথক সংস্কৃতি, রুচি, লাইফস্টাইল থাকে। আর যারা এটাকে এভাবে গ্রহণ করে নেই, তারা বস্তুবাদী থাকবে, তারা ভোগবাদী থাকবে, তথাকথিত গণতন্ত্রের পিছনে ছুটবে এবং শুধুমাত্র সম্পদ অর্জনই তাদের মুখ্য রাজনীতির আপনার তৎপরতার একমাত্র মুখ্য চেতনা থাকবে, শুধু সম্পদ অর্জন। কিন্তু এই সম্পদ তাদেরকে বৈশ্বিক জীবনে অধিকাংশ লোকের এই শান্তি দিতে পারে নাই, সুখ দিতে পারে নাই, তৃপ্তি দিতে পারে নাই, জীবনকে উপভোগ করতে তারা পারে নাই। দেখেন না রাজনৈতিক নেতারা, খাবার রেডি, চলে যাচ্ছে মহারাজা, খাবার রেডি, দুপুরের খাবার না খেয়ে ছোট ছোট বাচ্চারা বিশাল প্রাসাদে ঢুকে খাবারগুলো খাচ্ছে। দেখেছেন আপনারা সে দৃশ্য। রিজিক এবং আল্লাহর ব্যবস্থাপনা, এটা থেকে আমাদের লেসন নেওয়া দরকার। প্রিয় ভাইরা আমার, আমি আমার মূল বক্তব্যে ফোকাস করতে চাই, সেটা হলো শিরক। আপনি পেঁচা, এক সময় আপনি প্রফেসর গোলাম আজমের ছবি বিকৃত করে দিচ্ছেন, যারা গোলাম আজমকে দেখতে পারে না তারা খুশি হচ্ছে। পরে খালেদা জিয়ার ছবি আপনি বিকৃত করে দিচ্ছেন পয়লা বৈশাখে, যারা খালেদা জিয়াকে পছন্দ করে না তারা খুব খুশি হয়ে এটা দিচ্ছে, বাকিরা কষ্ট পাচ্ছে। এখন শেখ হাসিনাকে আপনারা দেখতে পারেন না, বাস ফেসিস্ট শেখ হাসিনার ছবি দিয়ে আপনারা মূর্তি বানিয়ে পয়লা বৈশাখ উদযাপন করছেন। তো তার মানে আপনারা শিরকি কার্যক্রমেই তো আছেন, শিরকি কার্যক্রমেই তো আছেন। এরা মুসলমানদের সন্তান, যারা এই মিছিলে যুক্ত হয়েছে, এরা পরকালকে বিশ্বাস করে এবং এরা পরকালের জবাবদিহিতাও তারা বিশ্বাস করে। কিন্তু শিরকের ব্যাপারে আমাদের ওয়াজ নসিহতগুলো, আমাদের দরবারি আলেম ওলামাগুলো, আমাদের সামগ্রিক মানুষের ভেতরে যে জনসচেতনতা থাকার দরকার ছিল, বিইং এ মুসলিম, এটা আমাদের ভিতরে নাই, না আছে আমাদের শিক্ষা ব্যবস্থায়। পিএইচডি ডিগ্রি করার পরেও জেনারেল লাইনে একটা লোক শিরকের সংজ্ঞাই জানে না, আল্লাহ কোথায় এটা এসে জানে না, 5 ওয়াক্ত সালাত আদায় করার পদ্ধতি এসে জানে না, সে এমএ পাস। ইভেন আপনারা সংসদের পাশে রাজনৈতিক নেতাদের যখন জানাজা হয়, তখন আপনারা 2 চোখ দিয়ে ঠান্ডা মাথায় একটু গভীরভাবে মনোযোগ দিয়ে দেখবেন আমাদের নেতারা কিভাবে দাঁড়ায়, তাদের হাত কোথায় থাকে, তাদের চোখ কোথায় থাকে। জানাজা সালাত পড়তেছে, তাকিয়েছে আকাশের দিকে, ওই পাখি দেখতেছে, ঠেলাঠেলি করতেছে সামনে দাঁড়ানোর জন্য। তার মানে সে এই যে বেসিক জ্ঞান, সালাতের পদ্ধতি, এটাই সে জানে না, এটাই সে জানে না। ফলে শিরক সম্পর্কে জানবে কিভাবে?
এমনভাবে শিক্ষা ব্যবস্থা কারিকুলামকে ডিজাইন করা হয়েছে যাতে মুসলিম সচেতন মুসলিম হিসেবে কেউ গড়ে না ওঠে। নামে মাত্র মুসলিম থাকবে, কিন্তু চিন্তা চেতনা থাকবে ইহুদি খ্রিস্টান, চিন্তা চেতনা থাকবে পৌত্তলিকতায় বিশ্বাসী। এজন্য আমাদের অনেক মুসলিম এখানে আছেন কিনা আমি জানি না, এবং মুসলিম এখনও আছে যারা ইন্ডিয়াকে খুব পছন্দ করে, ওই 31 সাল বলে, যারা ধর্মনিরপেক্ষতাকে পছন্দ করে, যারা জাতীয়তাবাদকে পছন্দ করে। কমপ্লিটলি ফরবিডেন, হারাম। যদি আপনি ইসলামকে সঠিকভাবে পছন্দ করেন, গ্রহণ করেন, অন্য জীবন ব্যবস্থাকে আপনি ইগনোর করতে হবে, অ্যাভয়েড করতে হবে, হারাম মনে করতে হবে, নচেত আপনার ইমানই তো নাই। আপনি তো ইসলামই বুঝলেন না। ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম, একটা সিস্টেমের নাম, আল্লাহ দেয়া পদ্ধতির নাম। আপনি জেনে হোক না জেনে হোক, বৈশ্বিক কোনো লোভের কারণে হোক, অলসতার কারণে হোক, আপনার মতো করে আপনার জীবনকে যদি আপনি পরিচালনা করেন, তার মানে আল্লাহ দেয়া জীবন ব্যবস্থাকে আপনি ইগনোর করলেন, অস্বীকার করলেন, মিথ্যা প্রতিপন্ন করলেন, অবহেলা করলেন, ছেড়ে গেলেন। এটার ব্যাপারে সূরা বাকারার প্রথম থেকে টানা 100 আয়াত পড়বেন, দেখবেন তিন ধরনের লোকদের চিত্রায়ন সেখানে করা হয়েছে। একদিকে করা হয়েছে মুত্তাকি, তাদের কেমন পথ দেখাবে কোরআন, তারা কি কি বৈশিষ্ট্যের অধিকার হবে, সালাত কায়েম করবে, যাকাত দিবে, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে, উলাইকা মুফলিহুন, তারা সফলকামী বলা হয়েছে। তারপরে কাফিরদের কথা বলা হয়েছে, এরা চিরদিন জাহান্নামে থাকবে। তারপরে একটা শ্রেণীর লোকের কথা বলা হয়েছে, আমি সহ আপনারা অনেকেই এই শ্রেণীভুক্ত হতে পারেন। তারা হলো মুনাফিক। মুখে বলবেন সালাতের সময় ইয়াকা না'বুদু, তোমারই জন্য ইবাদত করি, কিন্তু বাহিরে গেলে ঠিকই গোলাপ শাহর মাজারে কারা চায়? সব হিন্দুরা চায়। গোলাপ শাহর মাজার জন্ম দিয়েছে কারা? এটাকে ওই যে একটা পাগলা মসজিদ আছে, মসজিদের নামই পাগলা মসজিদ, শত কোটি টাকা সেখানে উঠে, 3 মাস পর পর তালা খোলে, বস্তা বস্তায় টাকা নিয়ে যায়। এই টাকা কারা দিচ্ছে? কোন নিয়তে দিচ্ছে? কেন দিচ্ছে? এটা কি সব হিন্দুরা দিচ্ছে? সব তো মুসলমানরা দিচ্ছে। তাহলে এদের কি ঈমান আছে? এজন্য আল্লাহ বলেছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ লোকের ঈমান আনার পরেও ওরা মুশরিক। ঈমান আনার পরেও এরা মুশরিক, ঈমান আনার পরেও এরা মুশরিক। এখন মুশরিক হলে কি হবে? আল্লাহ বলেছেন যদি কেউ শিরিক করে, 1 নাম্বার কথা, তার জন্য জান্নাত হারাম, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। তার জন্য জান্নাত হারাম। হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলেছেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যেই ব্যক্তি শিরিক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করবেন। এবার আপনি চিন্তা করে দেখেন, চাপিত জীবনে এভরিডে লাইফে কোন কোন কাজ শিরিক হচ্ছে, নাকি আমাদের জানার দরকার আছে কি নাই? এটার জন্য বই পুস্তক কোরআন ভালোভাবে পড়ার দরকার আছে কি নাই? নাকি হুজুরের বক্তব্য, মোল্লা মুন্সিদের বক্তব্য শোনার জন্য আমি অপেক্ষা করবো? এরা সব জানাবে, আমি জানবো, এবং তাদের জ্ঞানের সীমাবদ্ধতা থাকলে ভুলভাল বললে সেটাও আমি শুনবো। প্রয়োজনে উগ্র হয়ে যাব, গিয়ে আমরা কি করব? আমরা সালাফি মসজিদ ভাঙ্গা শুরু করব। ইতিমধ্যে অনেক মসজিদ ভাঙ্গা শুরু হয়েছে, আপনারা দেখেছেন। আল্লাহ বলেছেন কি ওমা ওয়াহুন নার, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। ওমা লিজ্জালিমিনা মিন আনসার, এরা হলো জালিম। আল্লাহ কোনো জালিমকে সাহায্য করবেন না। যারা জুলুম করবে এদেরকে আল্লাহ কি করবেন না? সাহায্য করবে। শিরিক হলো একটা জুলুম। এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালান নার, যেই ব্যক্তি শিরিক করে মারা যাবে সেই নিশ্চিত জাহান্নামে যাবে। 2 নাম্বার, তার সকল আমল বরবাদ হয়ে যাবে। আপনি সালাত করতেছেন, আপনি ব্যক্তিটা, প্রত্যেকটা মানুষের মৌলিক মানবীয় গুণাবলী কিছু না কিছু আছে। আল্লাহ জন্ম দেওয়ার পরে পৃথিবীকে সারভাইভ করার জন্যে, সাস্টেইন করার জন্যে, এটাকে কাল্টিভেট করার জন্যে, টিকে থাকার জন্যে, অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যে প্রত্যেকটা মানুষকে মৌলিক মানবীয় কিছু গুণাবলী দিয়ে তিনি পাঠিয়েছেন এই জগতে, এখানে এই পৃথিবীতে। ফলে প্রত্যেকটা মানুষ একটা সাইড খুব খারাপ হলেও কিছু কিছু সাইডে সে ভালো। অন্যের কষ্ট দেখলে কাঁদে, কিছু টাকা পয়সা গরিব, যে গুন্ডা সেও তার ছোটো ভাইটা ভালো থাকুক, ছোটো ভাইটা সিগারেট না খাক, মদ না খাক। যে খুব খারাপ সেও চায় অন্যটা ভালো থাকুক। এজন্য ওই মানবীয় গুণাবলী দিয়ে হয়তো সালাত পড়েন, হয়তো আপনি যাকাতও দেন, হয়তো ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কিছু দানও করেন, হজও করে আসছেন, হয়তো আরও ভালো অনেক কাজে আপনার প্রকাশ্য গোপনীয় আছে। কিন্তু যদি আপনি শিরিক করেন, এই সমস্ত কোনো ধরনের সৎকর্ম আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ কি বলছেন? ওয়ালা, এবং এই বক্তব্য ঐতিহাসিক বক্তব্য,
এটা শুধু মুসলিমদেরকে কেন্দ্র করে সামনে রেখে সম্বোধন করে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন কি, দেখেন আয়াতটা, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, নিশ্চয়ই হে রাসূল আমি আপনার কাছে প্রত্যাদেশ পাঠাচ্ছি এই মর্মে, এবং আপনার পূর্বে গত হয়ে যাওয়া নবীদের কাছেও এই মর্মে প্রত্যাদেশ পাঠিয়েছি, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সমস্ত আমল দেখতে একদম আল্লাহর ওলি টাইপের, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাজামা আছে, পাঞ্জাবি আছে, কিন্তু আপনি মাজারে যাবেন, খানকা যাবেন, উরুসে যাবেন, গায়রুল্লাহর নামে কোনো কিছু নিয়ত করবেন, দিবেন, আপনার এই শিরকের কারণে কোনো আমল যেটা আপনি যাপিত জীবনে ফেলে আসা জীবনে করেছেন কিছুই আল্লাহর দরবারে পৌঁছবে না। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি খাসিরিনদের অন্তর্ভুক্ত হবেন। এবং আল্লাহ আরও বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজালনাহু হাবাআন মানসুরা, কিয়ামতের কঠিন মুহূর্ত, বান্দার প্রতি অধিক করুণার মেহেরবানির চাদর নিয়ে তাকে ক্ষমা করার আশায় আল্লাহ তার কাছে এগিয়ে যাবেন। ওয়াকাদিমনা, আমি এগিয়ে যাব, বান্দার কাছে আল্লাহ এগিয়ে যাবেন, তাকে ক্ষমা করবেন এই চিন্তায়। যখনই তার আমল নামায় শিরক দেখতে পাবেন, হাবাআন মানসুরা, এটাকে ছুঁড়ে ফেলে দিবেন আল্লাহ, তাকে ক্ষমা, চিরদিন সে জাহান্নামে থাকবে, চিরদিন। এবং আল্লাহ কখনো এই পাপ করলে ক্ষমা করবেন না, কখনো ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। সালাত মাঝে মাঝে মিস করেছেন, যাকাত মিস করেছেন, পর্দা মিস করেছেন, বা অন্যান্য শরীয়তের আহকামগুলো, বিধিবিধানগুলো আপনি মিস করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। কিন্তু আল্লাহর সাথে শিরিক করেছেন, আল্লাহ এটা কখনো ক্ষমা করবে না। আল্লাহ বলেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে সুদূর পথভ্রষ্টতায় সে নিপতিত হবে। এবং এই আয়াতটা পবিত্র কোরআনে বিভিন্নভাবে এসেছে, বারে বারে এসেছে। ইভেন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে সেখানেও এটাকে রিপিট করেছে। ওই লোকমানের ওই ঘটনাকে, ওই সন্তানের প্রতি তার অনবদ্য উপদেশকে আল্লাহ এতটা পছন্দ করেছেন, রাসূলের নবুয়তের দাওয়াতি কাজের এই প্রেক্ষাপটের কত শত বছর আগের ঘটনা, এটাকে আল্লাহ ওয়াহির শব্দ দিয়ে কোরআনিক লিটারেচারের হিসাবে এটাকে আল্লাহ কোরআনে ইনকর্পোরেট করেছে, একীভূত করেছে, এবং এটাকে কালজয়ী করেছে, কাল উত্তীর্ণ করেছে। কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মের জন্য এটা অনুসরণীয়, অনুকরণীয়, শ্রেষ্ঠ উপদেশ হিসেবে কোরআনে এটাকে স্থান দিয়েছে, কত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছে। শুধু তাই নয়, জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, লা তাজালুল মাগফিরা আলাল আবদে মা ইয়াকাউল হিজাব, বান্দাকে আল্লাহ ক্ষমা করার জন্য সব সময় রেডি থাকেন, সর্বদা রেডি থাকেন, যতক্ষণ না সে আল্লাহ এবং বান্দার ভিতরে পর্দা তৈরি না করে, একটা ব্যারিয়ার, একটা দেয়াল যতক্ষণ পর্যন্ত তৈরি না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করার জন্য রেডি থাকে। কিলা ইয়া নবী আল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, মাল হিজাব, সেই দেয়ালটা কি? ক্বালা আশ-শিরক বিল্লাহ, রাসূল বললেন সেটা হলো শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা। এবং এই শিরকের কিভাবে জন্ম হয়েছে সেটা আপনারা জানেন। সূরা নূহ সবচেয়ে বেশি টাইম নিয়ে দাওয়াতি কাজ করেছেন নূহ আলাইহিস সালাম। তিনি 8-9 জেনারেশনকে দেখেছেন তার চোখের সামনে মরে যেতে, বেঁচে থাকতে, তাদের কর্মতৎপরতা তিনি অবলোকন করেছেন। তিনি যে মানুষের সমাজে প্রথম নবুয়তের দায়িত্ব পেয়ে দাওয়াতি কাজ শুরু করেছেন, ওই মানুষের জনবসতির লোকজন 100, 120, 150 বছরে মারা গেছে, তাদের সন্তানরা বড় হয়েছে, তিনি তাদেরকে দেখেছে, তাদের বেড়ে ওঠা দেখেছে, তার চোখের সামনে তারা বেড়ে উঠেছে, তারা আবার মারা গিয়েছে, তাদের সন্তানরা বেড়ে ওঠা তিনি দেখেছে, কারণ তিনি তো 950 বছর বাঁচতেছেন। 8-9 জেনারেশনকে তিনি প্রত্যক্ষ করেছেন। তার 4th জেনারেশনে ইয়াগুস, ইয়াউক, নাসর, ওয়াদ, সামুদ, এই ধরনের লোকজন, এরা ছিল খুবই ওই সমাজের সমাদৃত লোক, সম্মানিত লোক, অনুসরণীয়, অনুকরণীয় ছিল, তারই অনুসারী ছিল তারা। তাদের মৃত্যুর পরে পরবর্তী প্রজন্ম তাদেরকে বিভিন্ন কোলাহলে, বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে তাদের কৃত কর্মের উদাহরণ টেনে টেনে মানুষদেরকে সতর্ক করতেন, বলতেন, গল্প আকারে, উদাহরণ আকারে, বিভিন্ন মানুষের মুখে মুখে তাদের কথা, তাদের সুনাম অব্যাহত ছিল। একটা জেনারেশন এসে তারা চিন্তা করলো যে এই লোকগুলো তো হারিয়ে যাবে, পরবর্তী লোক তো তাদেরকে চিনবে না, আমরা তাদের মূর্তিটা বানিয়ে রাখি। যদি মূর্তিটা বানিয়ে রাখি
তাহলে সুবিধা হবে, পরবর্তী প্রজন্ম তখন তাদেরকে স্মরণ করবে, দেখবে, বুঝতে পারবে এই লোকদের মুখাবয়ব কেমন ছিল, তাদের দেখতে কেমন ছিল, আকৃতি কেমন ছিল। শয়তানের প্ররোচনায় একটা জেনারেশন তাদের এই ধরনের মূর্তি তৈরি করলো। তখন তারা কিন্তু এগুলো সেজদা করতো না, এই মূর্তির কাছে কিছু চাইতো না, দণ্ডা দিত না, বিপদ আপদ প্রত্যাশা প্রাপ্তির যোজন যোজন পার্থক্যে তারা কখনো এই মূর্তির কাছে কখনো আসতো না। কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম এসে, থার্ড জেনারেশন এসে, মুসা নূহ আলাইহিস সালামের 6th বা 7th জেনারেশনের কথা বলা হচ্ছে, তারা এসে তাদেরকে সেজদা করা শুরু করলো, তাদের কাছে চাওয়া শুরু করলো। এখান থেকেই মূলত শিরকের জন্ম হলো। এবং এই ধারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরবে নবুয়তের দায়িত্ব পালন প্রক্রিয়া স্টার্ট করার সময়ও তাদের পূর্বপুরুষরা ওই ধারাবাহিকতাকে বজায় রেখেছে। যেমন বলা হয়েছে সহিহ বুখারীতে এই কাহিনীটি এসেছে 4636 নম্বর হাদিসে। ওয়াদ কালবে গোত্রের মূর্তি ছিল আরবের লোকদের যে ওয়াদ কালব গোত্র ছিল, তারা ওয়াদ সেই নূহ আলাইহিস সালামের অনুসারী, সৎকর্মশীল ওয়াদের অনুসরণ করত এবং দাউমাতুল জন্দুন নামক স্থানে তার মূর্তি তারা স্থাপন করেছিল। হোজাইল গোত্রের মূর্তি ছিল সুয়া এবং মুরাদ গোত্রের লোক ছিল, মুরাদ গোত্রের লোকজন অনুসরণ অনুকরণ করত, শ্রদ্ধা জানাতো ইয়াগুস মূর্তি। তারা এই মূর্তিটাকে সাবারের নিকট জাউফ নামক স্থানে স্থাপন করেছিল। হামাদান গোত্রের মূর্তি ছিল ইয়াউক এবং জুলকালা হিমাইর শাখার মূর্তি ছিল নাসার। এবং ওই ঘটনাটা নূহের ঘটনা, নূহ থেকে ধারাক্রমভাবে অব্যাহতভাবে শিরকি তৎপরতা চলে আসতেছিল। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহে নূহ আলাইহিস সালামের দাওয়াতি তৎপরতা একটা বার নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, দেখো দেখো তোমরা এই যে ওয়াদ, সামুদ, ইয়াউস, ইয়াউক, নাসার এদের উপাসনা অ্যাডোরেশন তোমরা যে করতেছো, এটা তোমরা ছেড়ে দাও। তখন সমাজের নেতৃস্থানীয় লোকজন বলা শুরু করলো, লা তাজারুন্না ওয়াদ্দা ওয়ালা সুয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, তোমরা ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসারের উপাসনা করা থেকে বিরত থাকবে না। ওই ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহে স্থান দিয়ে কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মকে সতর্ক করতেছেন। ওই কাহিনী তো গত হয়ে গেছে আরো অনেক আগে, শত শত বছর আগে, কিন্তু ওই ঘটনাটাকে হিস্টোরিক ঘটনা, ঐতিহাসিক ঘটনা করে কোরআনে স্থান দেওয়া হয়েছে, যাতে এই প্রজন্ম এই শিরকি তৎপরতা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারে। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা এই দৈনন্দিন জীবনে এই শিরকি তৎপরতার সাথে তো আমরা আছি। মোটা দাগে মূর্তি পূজা না করলেও, মূর্তি স্থাপন না করলেও, এটা শিরিক মনে না করলেও আমরা আমাদের যাপিত জীবনে অনেকগুলো শিরকি কাজ করি, অসচেতনভাবে, না জেনে, অবিদ্যার কারণে, সোশ্যাল ট্যাবুর কারণে, সামাজিক কুসংস্কারের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিখ্যাত হাদিস, আন মাহমুদ ইবনে লাবিদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, আমি সবচেয়ে আমার বান্দাদের, আমার উম্মতের সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরিক থেকে। এই যে সেটা হলো ছোট শিরিক। মুসা আশারি থেকে বর্ণিত, তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার সামনে একটা বক্তৃতা দিলেন। ফাকালা, তিনি বললেন, আইয়ুহান নাস, হে মানব সকল, ইত্তাকু হাযা শিরিক, তোমরা এই শিরিক থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু আখফা বিন দাবিবিন নামাল, এটা হলো ক্ষুদ্র পিপিলিকার চেয়েও অধিক গোপন। এটা আমাদের মনোজগতে থাকে। তুই আসলি এ সময়, এই জন্য বেঁচে গেলাম, নচেত যে আমার যে কি দশা হতো, আমি আসছি বলে তুই রক্ষা পালি, নচেত যে কি দশা হতো। এই যে কথোপকথন, এগুলো হলো ছোট শিরিক। এই ছোট শিরিকের ব্যাপারেই আল্লাহ ওই আয়াত বলেছেন কোরআনে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ লোক ঈমান আনার পরেও এরা মুশরিক। সেটা কি? এটা নিয়ে অনেক ব্যাখ্যা এসেছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি অত্র আয়াতের ব্যাখ্যা বলেন, এরা হলো মুনাফিক। অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক, এরা হলো মূলত মুনাফিক। যখন তারা আমল করে, লোক দেখানো আমল করে, তারা আমলের সাথে তারা মুশরিক। ইন্নাল মুনাফিকিন ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস
ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। আমাদের মাঝে এমন অনেক লোক আছে মসজিদে সালাত আদায় করতে আসলে দেখা যাচ্ছে কখন বেরিয়ে যাবে। বড় কেরাত পড়লে ইমাম বিরক্ত হয়, এত ছোট করে না কেন? ইসলামী তাহজিব তামাদ্দুন, দাড়ি টুপি পাজামা পাঞ্জাবি, এই যে ইসলামী যে শোহরত, যে তামাদ্দুনিক যে বিচিত্রতা বহুমাত্রিকতা, এগুলো যখন করে নিজেকে একটু মানে মডার্ন ভাবে না, আধুনিক থেকে মনে হয় বিচ্যুত হয়ে যাচ্ছে, একটা সুশীল ভাব থাকতেছে না। এই ধরনের মনোজাগতিক বৈকল্য, এই ধরনের বিচ্যুতি আমাদের অনেকের মনোজগতে আছে। এগুলো আসলে টাটকা মুনাফিক টাইপের লোক। এবং এই যে শিরকে খাফি, গোপন শিরিক, ছোট শিরিক, সেটা বিভিন্ন হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা দিয়েছেন। উরওয়া থেকে বর্ণিত, তিনি বলেন, হুযায়ফা এক অসুস্থ ব্যক্তির নিকট প্রবেশ করেন, তার বাহুতে একটি বালা ছিল। আমাদের মুসলিম যুবক এবং তরুণ এখানে হয়তো কেউই নেই, অনেকেই দেখবেন হাতে ওই যে আজমির শরীফ থেকে লাল সুতা নিয়ে আসছে, বিভিন্ন মাজার থেকে লাল সুতা নিয়ে আসছে, অথবা অষ্টধাতু, অথবা ওই রাস্তার পাশে যে লোকটার এতই বিপদ, অর্থ সংকট, সে রাস্তার পাশে বসে বিভিন্ন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য প্লাস্টিকের বিভিন্ন ধরনের কালো মানে বিভিন্ন ধরনের সুতা অথবা প্লাস্টিকের চুড়ি দিচ্ছে, এটা আমরা ব্যবহার করতেছি বাহুতে বালা। ওরওয়া বলেন, অতঃপর তা কেটে ফেললেন এবং তা খুলে ফেললেন, বললেন, অধিকাংশ লোক আল্লাহর উপর ঈমান আনার পরেও মুশরিক। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যদি কোনো ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করে সে শিরিক করে। আমরা কি করি না? আমরা কি করি? আল্লাহর কসম খাই বলতে আমরা বলি কি, স্ত্রীর মাথায় হাত রেখে বলছি, বাচ্চার মাথায় হাত রেখে বলি, মরা কাঠ ধরে বলছি, তারপরে বিভিন্ন ধরনের উপসঙ্গ টেনে আমরা আল্লাহর কাছে শপথ করি আমাদের বক্তব্য আর্গুমেন্টকে শক্তিশালী রূপ দেওয়ার জন্যে, নিজের কথাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে আমরা এভাবে বলি। শুধু তাই নয়, আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইন্নার রুকি ওয়াত তামাইম ওয়াত তাওলা শিরকুন, যে রাসূল বলেছেন ঝাড়ফুঁক, তাবিজ, জাদুটোনা এগুলো শিরিক। এগুলো আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এগুলোর প্রচলন অহরহ রয়েছে। তাবিজের প্রচলন, ঝাড়ফুঁকের প্রচলন এবং বিভিন্ন ধরনের জাদুটোনার প্রচলন। শুধু তাই নয়, সবচেয়ে দুর্ভাগ্য যে ঘটনাটা, এই রহমানি কোরআন, নুরানি কোরআন, ওইগুলোর পিছনে তাবিজের নকশা ছিল একটা সময়। এখনও অনেক জায়গা আছে, বাইতুল মুকাররমের মার্কেটে গেলে কোরআন মজিদ আপনি দেখবেন, নুরানি কোরআন, পিছনে দেখা আছে তাবিজ, তুরবান, ঝাড়ফুঁক, বিভিন্ন ধরনের কবজ, বিভিন্ন ধরনের মানে অনইসলামিক, সরাসরি কোরআনিক চেতনার বিরোধী, সরাসরি তাওহীদের বিরোধী এবং শিরকের পথকে কুসুমাচ্ছন্ন করার জন্যে, মসৃণ করার জন্যে এ সমস্ত অ্যাক্টিভিটিসগুলো ওই কোরআনের ভিতরে লেখা থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী জয়নাব বলেন, আব্দুল্লাহ যখনই বাসায় আসতো তখনই দরজা দাঁড়িয়ে সে তানাহনা, সে গলাকে খাক খাক করতো, শব্দ করত। সে চাইতো যে বাসায় আমি ঢুকার পর, মানে আমি, স্ত্রী বলছেন, সে চাইতো যে বাসায় আমি ঢুকার পরে আমাকে সে পরিপাটি দেখবে, এজন্য সে বাসায় ঢুকে এভাবে গলায় শব্দ করতেন, কাশির শব্দ দিতেন। একদিন এভাবে তিনি আসলেন, কিন্তু এক মহিলা আমার কাছে আসলেন, এক বুড়ি, সেই আমার ফোনার কারণে সে আমাকে ঝাড়ফুঁক করতেছিল এবং আমাকে একটি সে তাগা আমার শরীরে ঝুলিয়ে দিয়েছে। যে যখনই শব্দ করলো আমি দরজা খুলে দিলাম, ওই মহিলাকে আমি আমার খাটের নিচে ঢুকিয়ে দিলাম। আমি খাটে বসলাম, আব্দুল্লাহ ঘরে প্রবেশ করেই আমার পাশাপাশি বসলো। যখনই আমার হাতে এটা তাগা দেখতে পেল তখন তিনি বললেন, এটা কি? তখন বলল যে আমার ফোঁড়া বিষের কারণে, কষ্টের কারণে আমি এটা দিয়েছি, এক মহিলা এটা দিয়েছে। মহিলা কিন্তু খাটের নিচ থেকে শুনছেন শব্দ। তখন তিনি বলছেন, আব্দুল্লাহর পরিবার শিরক মুক্ত। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি ঝাড়ফুঁক, তাবিজ, জাদুটোনা শিরক। মুসনাদে আহমদের 3615 নম্বর হাদিস। শুধু তাই নয়, কড়ি ব্যবহার করা, এই যে কোমরে কালো সুতা দিয়ে কড়ি ব্যবহার করে, হাতে বড়ি গর্ভবতী মহিলারা ব্যবহার করে, ছোটো ছোটো বাচ্চাদের মানে ল্যাংটা কালে ছোটো ছোটো বাচ্চাদের কোমরেও এই ধরনের কড়ি ব্যবহার হয়, এগুলো সুস্পষ্টভাবে শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিছু ঝুলিয়ে রাখবে তা তার উপরেই অর্পিত হবে। এবং অন্য হাদিসে রাসূল বলেছেন, তাবিজ ঝুলিয়ে রাখবে, আল্লাহ তাকে পূর্ণতা কখনো দিবেন না। এবং
যে ব্যক্তি কড়ি ব্যবহার করবে আল্লাহ তার কখনো কল্যাণ দিবেন না। 1704 নম্বর হাদিস মুসনাদে আহমদের। শুধু তাই নয়, এই যে বিভিন্ন জাকাতের শাড়ি, তারপরে হলো কি এই ইলেকশনের আগে পোস্টারে হাজী সাহেবের সুন্দর টুপি দিয়ে ছবি, হ্যাঁ, তো এই যে প্রদর্শনেচ্ছা, এই যে ধর্মীয় বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো পালনরত অবস্থার বিচিত্র ছবি ব্যবহার করে বৈষয়িক কোনো কিছু ফায়দা লাভের যে প্রক্রিয়া, এইটাকেও শিরকের সাথে তুলনা করা হয়েছে। ভোটের বাজারে বিশেষ করে যেটা দেখা যায়, জাকাতের সময় জাকাতের শাড়িতে দেখা যায়, এবং বিভিন্ন বিয়ে শাদিতে বংশের ঐতিহ্য, বংশের কৌলিন্য রক্ষার জন্য যেগুলো করা হয়, এইগুলো সবগুলোই শিরকের সাথে তুলনা করা হয়েছে। সর্বশেষ যে কথা বলতে চাই, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাদ্দাতু তায়রা মিন হাজাতিন ফাকাদ আশশাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অশুভ লক্ষণের ধারণা যাকে কোনো প্রয়োজন হতে ফিরিয়ে রাখলো সে শিরক করলো। ঘর থেকে বেরিয়েছেন, পেঁচা শব্দ করলো, টিকটিকি শব্দ করলো, ঝাড়ু দিয়ে কোনো মহিলা দেখতে পেলেন, অথবা আপনি যাকে পছন্দ করেন না এমন কোনো লোক রাস্তায় দেখতে পেলেন, অথবা হঠাৎ করে দোকান খুললেন, একটা লোক এসে টাকা বাংতি চাচ্ছে, অথবা সে দাম করে কিনতেছে না, চলে যাচ্ছে, আপনি মনে করছেন অশুভ লক্ষণ, আজকে যাত্রা বিফল, আজকে আমার কপাল খারাপ, আজকে কল্যাণ হবে না। এই যে ধারণাটা, কারণ কোরআনে বহু আয়াত, শত শত আয়াত আসছে, কুল আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। হে রাসূল, আপনি বলুন, এই জগতে উপকার অপকার করার কোনো মালিক, ক্ষমতা, সক্ষমতা কিছুই আমার নাই। সমস্ত কিছু করতে পারে কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং যখনই আমরা এই অশুভ লক্ষণ চেতনাকে মনোজগতে স্থান দিব, তার মানে আল্লাহর যে সীমাহীন কুদরত, ওটার প্রতি আমি বিরাগভাজন হচ্ছি, ওটার প্রতি আমার চেতনা কাজ করছে না। এটা তৌহিদিক চেতনার ঘাটতি, এই জন্যেই এটা শিরক। আমাদের সমাজে এ সমস্ত অশুভ লক্ষণ, এই কালচার আমাদের সমাজে আছে। সর্বশেষ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে কয়েকটি সেগমেন্টে মানুষকে পরকালে চিরদিনের জন্য জাহান্নামে থাকার ঘোষণা দিয়েছেন, তার মাঝে এক নাম্বারে 1 হলো শিরক করা। রাসূলের সাহাবীরা রাসূলের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল, সবচেয়ে হৃষ্টপুষ্ট গুনাহ সম্পর্কে আমাদেরকে ধারণা দিন, হ্যান্ডসাম গুনাহ, বড় গুনাহ নিয়ে আমাদেরকে ধারণা দিন। ইত্তাবিকু আস-সাবআল মুবিকাত, কিলা ইয়া রাসূলুল্লাহ মা হুন্না? আশ-শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আজকে মুসলিমরা শিরক করে বলেই গোলাপ শাহর মাজার আছে, শিরক করে বলেই বায়জিদ বুস্তামি, শাহজালালের মাজার, বিভিন্ন ধরনের মাজারীয় যে কালচার, উরুসীয় যে কালচার, জশ্ন জুলুসের যে কালচার, রেওয়াজ, প্রচলন চলে আসছে সাবকন্টিনেন্টে, সমস্ত কিছু শিরকের আতুলঘর। এই শিরকের বাজারজাত এখন আমাদের রাষ্ট্রযন্ত্র দিয়ে এগুলোকে হ্যান্ডসাম করা হচ্ছে। যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, নামে মাত্র মুসলিম, যাদের মনোজগৎ বাম, যারা পরকালকে আসলে স্বীকার করে না, আল্লাহকে স্বীকার করে না, দুর্ভাগ্যজনকভাবে এই সমস্ত লোকজনই সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্ব পায়। এবং এই লোকগুলো অবিদ্যান, এই লোকগুলো ইসলাম বিদ্বেষী, এই লোকগুলো, এগুলো আমাদের কখনো আওয়ামী লীগের এন্টি থেকে বিএনপির নেত্রীকে মুখোশ বানাবে, কখন দেখা যাবে আওয়ামী লীগকে দেখতে পারে না মানুষ, এই জন্য শেখ হাসিনার মুখোশ বানাবে। কখনো 71 সালের যে বয়ান একত্রিত করে বাংলাদেশে ইসলামিক কালচার, ইসলামী দল, ইসলামী নর্মস, প্রিন্সিপালকে ন্যারো ডাউন করার জন্যে এবং নিরপেক্ষতার আদলে ভারতীয় একটা কালচারকে এখানে স্থান দেওয়ার জন্যে এখানে ইসলামী কোনো দলের প্রধানের একটা মুখবয়ব বানাবে। কিন্তু যার মুখবয়ব বানাক, এটা তো শিরক। এবং মুসলিম যুবকরা, তরুণরা এটা সম্পর্কে চরমভাবে বেখেয়াল। এই চরমভাবে বেখেয়াল হওয়ার কারণেই আমরা আদর্শচ্যুত হচ্ছি, এবং আমরা সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার কারণেই একটা সময় আমাদের এই দেশের যদি মুসলিম তাহজিব তামাদ্দুন, মুসলিম চেতনা এখানে যদি তার জাগরণ না থাকে, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব একদিন হারাবে। এটা হায়দ্রাবাদের মতো হবে। হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল 2 বছর, হারিয়েছে হায়দ্রাবাদ। এই বাংলাদেশের মুসলমানদের ভাগ্যাকাশে এই ধরনের আরেকটা পার্শ্ববর্তী ইসরায়েলের জন্ম হচ্ছে। আপনারা জানেন, সেই উত্তরপ্রদেশ থেকে প্রায় 5000 সোলজার ইসরায়েলি সৈন্যদের সাথে ইসরায়েলে যুদ্ধ করেছে
ফিলিস্তিনি মা বোনদেরকে হত্যার জন্য। পত্রিকায় নিউজ এসেছে, বিবিসি নিউজ এসেছে, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়া মানুষ দেখেছে। এবং ভারতে আজকের যে করুণ অবস্থা, এই করুণ অবস্থায় আমাদের চিন্তা ভাবনা তৎপরতার যদি বোধ না হয়, নতুনত্ব না আসে, সিদ্ধান্তে যদি নতুনত্ব না আসে, আমরা যদি কোরআন হাদিসকে আঁকড়িয়ে ধরার প্রতি আমরা যদি গভীরভাবে মনোযোগ না দিই, তাহলে আমরা নামে মাত্র মুসলিম থাকব, আমরা হারিয়ে যাব, ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে যাব। ইতিমধ্যে বেশ কিছু সাইন আপনারা লক্ষ্য করছেন, একটা সুশাসনের দিকে রাষ্ট্র যাচ্ছে। এই গেল রমাদান, জিনিসপত্রের দাম, সামগ্রিক অবস্থা সব কিছু ক্রয়সীমার ভিতরে ছিল অন্য যে কোনো সময়ের তুলনায়, ঠিক কিনা বলেন? কিন্তু এখন আপনারা দেখছেন উত্তরবঙ্গে গত পরশু শিয়া সম্মেলন হয়েছে বগুড়ায়। বাংলাদেশের ইতিহাসে প্রথম শিয়া সম্মেলন হয়েছে উত্তরবঙ্গে। এখানে এত শিয়া আছে মানুষ জানেই না। এবং ইতিমধ্যে দেওবন্দি আলেম ওলামাদের বিভিন্ন ধরনের উদ্ভট বাগাড়ম্বরপূর্ণ সিদ্ধান্তের কারণে ব্রাহ্মণবাড়িয়ায়, এই কেরানীগঞ্জে মসজিদে হামলা করছে। कितना ही बदतमीज ये लोगों, कितना ही बदतमीज। এরা রাতে মন্দির পাহারা দেয়, দিনের বেলায় মসজিদ ধ্বংস করে। তো এইগুলো হলো আমাদের এই দেশ, যেহেতু এলডিসি মুক্ত কান্ট্রি, আমাদের এই দেশ যেহেতু গরিব রাষ্ট্র, বাহিরের কলাকুশলীরাই এখানে এগুলোকে নিয়ন্ত্রণ করে। এজন্য দেখবেন কমিউনাল রাইট শুরু হবে, বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হবে। আমরা যারা শিক্ষিত আছি, আমরা যারা সচেতন আছি, বা আমরা যারা দেশ নিয়ে ভাবি, দেশের সমাজ সংস্কৃতি না হয় আমরা হারিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিস চর্চার ভিতর দিয়ে পরিবর্তিত এই বাংলাদেশে অবদান রাখার তৌফিক দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া